তো আমরা লেবুতলা ঠাকুর দেখে তো চলে এসেছি, এখন 12:30 বেজে গেছে। এখানে এখন অভিক কানিয়ার পায়ে ব্যান্ডেড লাগিয়ে দিচ্ছে, ফোসকা পড়ে গেছে নতুন জুতো পরে, যেটা স্বাভাবিক ব্যাপার। তো এখন আমরা যাচ্ছি কাশী বোস লেনের ঠাকুর দেখতে, জানি না ঢুকতে দেবে কিনা। আগের বছর তো ঢুকতে দেয়নি, একটা ঝামেলা হয়েছিল। এবার ঢুকতে দেবে তো কাশী বোস লেনে? নাহলে ভাই ওখানে গাড়িটা পার করছে, ও এলে তারপর সবাই ঢুকবো। আগের বার এখানে ঝামেলা হয়েছিল, এইবার ভালোভাবেই ঢুকতে পারছি। এখানে সব এক একটা কবিতার মতো দেওয়া রয়েছে। থিমের নাম পাকদণ্ডী, লীলা মজুমদার। আর্টিস্টকে অসাধারণ, বাহ অসাধারণ, বাহ কি সুন্দর, বাহ কি সুন্দর, রূপধারী জগতে বেঙ্গিলা, বাহ কি সুন্দর, বাহ কি সুন্দর, বাহ কি সুন্দর। এই কেমন লাগলো কাশী বসলে? আমাদেরও সবার খুব ভালো লেগেছে। আর আশেপাশের সমস্ত বিল্ডিং গুলো এখানে সুন্দর ড্রয়িং করেছে, খুব সুন্দর থিম অনুযায়ী। কেমন লাগলো? খুব ভালো, আর্টিস্টটাকে জিজ্ঞেস করে আসা। এই কেমন লাগলো? মেকআপ করে এসছেন না? আমরা এবার কোথায় এসছি? হ্যাঁ, লেবুতলা তো অনেকক্ষণ আগে দেখলাম। চালটা তুলতে না, চলো ঢোকা যাক। চাটনি খাবো। ওই বাবার সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। এখন আমরা এসছি চোর বাগানের ঠাকুরটা দেখতে। হ্যাঁ, গাড়িটা একটু দূরে পার্ক করতে হচ্ছে, বাবা সেটাই বলছে। চালতা বাগান দেখতে গেছিলাম, বাট ওখানে জাজেরা এসছে, তাই ওখানে এখন ঢুকতে দিচ্ছে না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা তাই চোর বাগানটা দেখতে এলাম। জানি না এটা এখন কতটা ভিড়। ওই যে পেছনে সব আসছে লাইন দিয়ে। এই রাস্তাটা ক্যাম্পার অ্যাড দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে, অন্যবার এরকম এত সাজানো থাকে না। অন্যবার এই প্যান্ডেলটা যতটা ভিড় থাকে অতটা ভিড় নেই। অন্যবার এই সাইড থেকে পুরো দাঁড় করিয়ে করিয়ে যেতে হয়, দড়ি ফেলে এই সাইড দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। হ্যাঁ, এখনো দিন আসেনি। আজকে যেহেতু চতুর্থী, তো এই প্রথম প্রথম আটকাচ্ছে না, ভালোই হয়েছে। ফাঁকায় ফাঁকায় দেখে নি। আর কি সুন্দর লাইটিং গুলো লাগছে। আমরা এবার ঢুকছি চোর বাগানের প্যান্ডেলে। হ্যাঁ, আগের বার